পরশুদিনকে রাত্রে উদয়পুরের অরিজিৎ দাস নিজের সন্তানকে, যেই সন্তানকে তিলে তিলে করে সেরা হাজারো কষ্টের পরে নিজের শরীরের রক্তের বিনিময়ে নিজের অক্লান্ত পরিশ্রমের ফলে ছেলেকে তিলে 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 করে বড় করছে, ছেলেকে ইকবা ইউনিভার্সিটিতে পড়াইতেছে, ভালো শিক্ষা অর্জন করাইতেছে, সেই ছেলেকে নিজ হাতে হত্যা করছে। যেই রমণীর সাথে, যেই স্ত্রীর সাথে সারাটা জীবন থাকার অঙ্গীকার করছে, 7 পাকে বাধা দিয়ে সেটা প্রতিজ্ঞা করছে সারা জীবন থাকবো, সেই স্ত্রীকে হত্যা করছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওনার যে সন্তান তিলে তিলে করে বড় করা, ওই সন্তানকে হত্যা করছে। তবে বিষয়গুলি তারপরে নিজে আত্মহত্যা করার জন্য বিষ পান করছে এবং চৌকাট দিয়ে সেটা ছেলের আর বউয়ের মাথা থেতলাইয়া মারছে, মারার পর মার্ডার করার পর নিজে বিষ পান করে সেটা আত্মহত্যা করছে। বিষয়টা একবার ভাবেন, উনিও আজকে হয়তো বা জীবিত হলে মারা গেছে শুনলাম যতটুকু, যে কাজল দাস নাকি জানি উনি মারা গেছে আজকে জিবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বিষয়টা একটা সংসারকে তছনছ করে আইছে, পুরা ধ্বংস করে আইছে। এর পিছনে অনেক কিছু আছে। এই সমাজে পুরুষ জাতি প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে নির্যাতন হয়, কিন্তু কারোর কাছে মুখ খুললা কইতে পারে না। কইলে এই সমাজ কয়, পরিবারের কথা বাইরে কয়, বন্ধু বান্ধবের কথা কয়, এই কয় সেই কয়, সমাজ তারে বিভিন্ন ধরনের মন্তব্য করে, সমাজ তারে বিভিন্নভাবে কটূক্তি করে, বিভিন্নভাবে লজ্জিত করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে। আইনের দ্বারস্থ হইলে কোনো কিছু আইনি বিচার পায় না, সমাজের কাছে পায় না, না পরিবারের কাছে পায়। যে পুরুষটা নিজের সব সুখ স্যাক্রিফাইস করে, নিজের পছন্দের কাপড় চোপড়, নিজের পছন্দের চলাফেরা, নিজের পছন্দের স্বপ্ন, নিজের পছন্দের খাওয়া দাওয়া, নিজের পছন্দের শখ, সব কিছু স্যাক্রিফাইস করে পরিবারের লেগে, নিজের সব কিছু স্যাক্রিফাইস করে। অথচ একটা পুরুষ যদি চায় মাসে 3000 টাকা ইনকাম করলে হের সারাটা দিন না পুরোটা মাস চলে, দিনে 100 টাকাও প্রয়োজন হয় না একটা পুরুষের। সেই পুরুষটা পরিবারের আরো 5 জনের কথা চিন্তা করে বউয়ের শখের পূরণ করো, ছেলের করো, মেয়ের করো, মার করো, বাবার করো, সব দিকে চাইতে নিজের সব কিছু স্যাক্রিফাইস করে, নিজের সব কিছু বলিদান দেওয়ার পরে জীবনের শেষ মুহূর্তে এসে ওই পুরুষটাই সমাজে সবচেয়ে খারাপ হয়। ঠিক তেমনি তার পরিবারের কাছে ওই পুরুষটাই সবচেয়ে অবহেলিত হয়, যেটা হয়তো বা উনি হয়েছে। কারণ ওই সময় আইলে, একটা সময় আইলে যদি কারোর পরিবারের কোনো ব্যক্তির যদি বিন্দুমাত্র স্বার্থ, একটা দামি কিছু চাইবো, একটা ভালো একটা এক্সপেন্সিভ কাপড় চাইবো, অ্যান্ড্রয়েড মোবাইল চাইবো, বাইক চাইবো, গড়ি চাইবো, বিভিন্ন কিছু দাবি চাওয়া করে, এই পুরুষটা নিঃস্বার্থভাবে তার যে পূরণ, তার যে চাহিদা, ওই পরিবারের জন্য সব কিছু স্যাক্রিফাইস করে, সবার ছোট ছোট স্বপ্নগুলি, বড় বড় স্বপ্নগুলি নিঃস্বার্থভাবে পূরণ করার চেষ্টা করে। অথচ বেলা শেষে ওই পুরুষটারে সবাই অবহেলিত করে, সমাজ, আইন, প্রশাসন, সবাই, কেউ এর দিকে চায় না, হ্যাঁ মনের কথা কেউর কাছে শুনতে চায় না, মনের কথা কেউর কাছে কইতে পারে না। এইভাবে হয় ঘরোয়া লাঞ্ছিত। একটা মানুষকে শারীরিকভাবে আঘাত করলে সাময়িক ব্যথা বেদনা করবো, ট্যাবলেট খাইবো বা ওষুধ খাইবো, ব্যথা শেষ। কিছুদিন পরে, মাস 2 মাস পরে সেটা আবার শেষ। কিন্তু মানসিকভাবে হৃদয়ের ভিত্তিতে আঘাত করলে সেই আঘাতটা বিরাট আকার রূপ ধারণ করে, কারোর কাছে কইতে পারে না। একটা পুরুষ, একটা মহিলা, হ্যাঁ স্ত্রী যদি পরপুরুষের সাথে সংসার করে, পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকে, কারোর কাছে বিচার পায় না, কারোর কাছে পায় না, কেস করতে গেলেও পারে না, কি প্রমাণ আছে। সমাজের কাছে কইলে তোর বেডি, তোর বউ এমন করে, মানুষের শুনলে করবো তার বউরেতে পারে না, তার বউর সাথে তার কথা শুনে না, মানে বিভিন্ন ধরনের মন্তব্য করে। এই সমাজ এইভাবে প্রত্যেকটা পুরুষকে জীবন্ত মরার মতন রাখছে। শেষ অবধি একটা পুরুষের কাছে আর কিছুই থাকে না, আর কোনো কিছুই থাকে না, এই ধরনের স্টেপ নিতে হয়। এই রাজ্যে এমন বহু ঘটনা ঘটতে আছে, নিজে আত্মহত্যা করে, পরিবারকে ধ্বংস করে, বা নিজে নীরবে নিচ্ছবে আত্মহত্যা করে, নিজের জীবন স্যাক্রিফাইস করে, নিজের জীবন সব কিছু স্যাক্রিফাইস করার। আমরা ভাবেন একটা মানুষ সব কিছু স্যাক্রিফাইস করার পর জীবনের নিজের শখ, স্বপ্ন, নিজের যে পছন্দের কাপড়, পছন্দের খাবার থেকে শুরু সব কিছু স্যাক্রিফাইস করে, যেই ফ্যামিলির সাথে, যে ফ্যামিলি লেগে, সেই ফ্যামিলি একটা সময় যায় এর কাছে বোঝা হয়ে যায়। কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু পারো না, ছেলে কয় তুমি কিছু পারো না, বউ কয় তুমি কোনো কাজের না, মেয়ে কয় তুমি কোনো কাজের না, মা বাবা কয় এই সেই, মানে আর কি কমে তার কি, একটা পুরুষের জীবন আর কোনো কিছু নাই। শেষ অবধি এই ভয়ঙ্কর রাস্তা ভাতটা মানে নিতে অভ্যস্ত। তা আপনাদের কাছে অনুরোধ, একটা পুরুষ কারোর কাছে মনের দুঃখটুকু শেয়ার করতে পারে না, শেয়ার করলে বাড়ির কথা এসে বাইরে পায়। আপনার কাছে অনুরোধ, সমাজে
এই ধরনের চিন্তা ধারণা যদি না হয়, দূর না হয়, তাহলে লাখো লাখো পুরুষ এই ধরনের ঘটনা আরও ঘটবো। কষ্ট লাগছে আমার বিষয়টা। আমার তাদের মৃত্যুতে আমার যতটুকু ব্যথিত হয়েছি না, তারা 3টা মৃত্যু হয়েছে খুবই বেদনাদায়ক, তাদের মৃত্যুগুলি আমার কাছে এতটুকু বেদনাদায়ক হয়েছে না। তবে আমি চেষ্টা করছি যে ওই যে পুরুষ হের কথাটা চিন্তা করুন। একটা পুরুষ বিশেষ করে বেশিরভাগ আক্রান্ত হয় কারা জানেন? যারা মধ্যবিত্ত ঘরের আছে না, যারা সৎ স্বভাবী, যারা সবসময় সৎভাবে থাকে, তারাই এইভাবে আক্রান্ত হয়, এই গার্হস্থ্য হিংসার আক্রান্ত হয়। তারা খুব সবসময় চিন্তা করে আমি গরিব ঘরের সন্তান, আমি পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করবো, পরিবারের কথা চিন্তা করবো, আজে বাজে দিকে যাইতাম না, এইদিকে জীবনে এভাবে স্যাক্রিফাইস করতে করতে আইয়ে। কিন্তু যাদের পয়সা আছে, মদ খাইবো, ঘুরবো, এনজয় করবো, মায়াবাজি করবো, এই করবো, তাদের কোনো সমস্যা নাই, একটা ছাড়বো একটা ধরবো, তারা বিন্দাস এনজয় করে। কিন্তু তারা চিন্তা করে আমার পরিবার আছে, এই করে। আর তারাই সবচেয়ে বেশি আঘাত দেয় মানুষ। বিষয়গুলি কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে।